এ রোড না। মা মা খেতে দাও, খিদে পেয়েছে খুব, সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো। মা রিয়াকে দেখছি না তো, রিয়া কোথায়? ওরা জি স্কুল, আর রেজাল্ট দেবে, তোকে বলেনি? কই না তো। ও আজকে আসুক, ও জানে না ওকে আমি কতটা ভালোবাসি, আর ও কি না। ওসব ছাড়, চল খেতে আয়। মা, দাদা, আমি পাস করেছি, এবার আমি কলেজ যাব। তো এবার আমার কলেজ লাইফ। আমি তো এটাই চেয়েছিলাম, আমার ছেলে মেয়ে গ্রামের মুখ উজ্জ্বল করুক। মা আমার যতই কষ্ট হোক, আমি বোনকে মানুষের মতো মানুষ তৈরি করবোই। কিন্তু দাদা, কলেজে তো অনেক খরচা। তুই থাম, তোর এসব নিয়ে ভাবতে হবে না। তোরা এভাবে সুখে দুঃখে থাক, আমি তো এইটাই চেয়েছিলাম। যে কলেজে ভর্তি হয়েছে, এই অংশ বাবা কলেজ যাচ্ছিস বুঝি? তা নিজে তো গোল্লার খাতায় গেছিস, তা দেখ বোনটার সাথে গিয়ে যদি কিছু করতে পারিস। তা বলছি, যদি কোনো প্রবলেম হয় আমাদের ডাকিস। না মানে আমরা একটু শেখাতাম এই যে। দেখ রিয়া যেরকম আমারও বোন, তেমন তোদেরও বোন, তাই আমাদের সবার দায়িত্ব ওকে সবাই মিলে সাপোর্ট করা, হেল্প করা। চল মা, আমি আসলাম। অংশু বাবা এদিকে আয়। তোর বাবা যে টাকা পাঠায় তা দিয়ে কোনো রকম চালিয়ে যাচ্ছি। রিয়ার কি হবে? মা আমার সোনা মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, বোনের সব দায়িত্ব আমি নিয়েছি, আর বোনকে মানুষের মতন মানুষ করব, ওকে ভালো জায়গায় লেখাপড়া করাবো, ওকে ভালো জায়গায় বিয়ে দেব, তারপর একদিন ও আমাদেরকে ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়ি। মা, কিসব বলছো বলো তো তোমরা এসব? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমরা তিনজন সুখে দুঃখে এইভাবেই থাকবো। দূর পাগলি, তা কখনো হয়? এই বাড়িতে সানাই বাজবে, বর আসবে, আর আমরা কত আনন্দ করে তোকে এই বাড়ি থেকে বিদায় করবো। রিয়া শোন, তুই তো কলেজ যাস, সবই বুঝিস, তা একটু এদিকে ওদিকে একটু তাকা। মদন দা, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? যা বাবা, ও বলতে চাইছে ও তোকে ভালোবাসে, ও তোকে প্রপোজ করবে, তুই অ্যাকসেপ্ট করবি না? মদন দা, তুমি না আমার দাদার মতো, এই সমস্ত কথা বলতে তোমার লজ্জা করে না? ছি ছি। কেন রে? তোকে ভালোবাসি তো, নাকি তোর মন নেই? এ শোন, বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস না, তেমন যদি হয় তোকে জোর করব, বুঝেছিস?
না? কাঁদিস কেন? কি হয়েছে তোর? বল বল আমাকে, কি হয়েছে? মা আমি আর কলেজ যাব না, তোমরা আমাকে কেউ জোর করো না, আমি বাড়িতেই থাকবো। কেন, কেউ কিছু বলেছে তোকে? এই দেখ না, রিয়া এই কলেজে যাবে না। রিয়া, রিয়া, বোন আমার, কি হয়েছে আমার বল। মদন দা কলেজ যাওয়ার সময় উল্টো পাল্টা বলেছে, যেটা আমার খুব খারাপ লেগেছে। মদন, ও কি ভেবেছে আজকে ওর খবর খারাপ করে দেবো? আজ ওর একদিন কি আমার একদিন? দাঁড়া, যাস না। হাত ছাড় আমার, হাত ছাড় বলছি। ঠিক হয়ে যাবে। মা, মা, আমার লক্ষ্মী মা। আরে ছাড় না, কি হয়েছে বল। মা, মা, আমি একটা চাকরি পেয়েছি মা, আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। কি? ঠাকুর, আমাদের মুখ তুলে তাকাইছো ঠাকুর, আমাদের মুখ তুলে তাকাইছো ঠাকুর। মা, বোনকে দেখতে পাচ্ছি না তো, ও কোথায় গেল? বোন তো বললো এক বান্ধবীর বাড়ি নোটস আনতে যাবে। এত দেরি? স্যার, স্যার, আমার বোনকে খুঁজে পাচ্ছি না, আপনি কিছু করুন, এদিকে মাও খুব অসুস্থ। কি, বোনকে খুঁজে পাচ্ছিস না? দেখ, কাউকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন স্যার? আমার বোন এরকম না, আর আপনি কি না? এই, চোখ দেখাবি না, ডায়েরি করে ফুটে যা, সময় হলে ডেকে নেব। চল, ফট ফট। সব জায়গায় খুঁজলাম, শেষমেশ থানাতেও গেলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না বোনকে। কি করব, কোথায় খুঁজে পাবো বোনকে? হে ভগবান, তুমি বলে দাও, কোথায় গেলে খুঁজে পাবো বোনকে? বলছি কি, মামার বাড়িতে খোঁজ নিয়েছিলিস? বলছিলাম কি, একবার ওই জঙ্গলের দিকটা দেখলে হয় না? আমার কেমন কেমন যেন মনে হচ্ছে। শোন না, আমার এই বিপদের দিনে একমাত্র তোরাই আমার পাশে আছিস, তোরাই আমার পাশে থাকিস। ওরে দি কেউ এর মুখটা দেখলে। আরে অংশু, কি খবর? বোনের কোনো খোঁজ পেলি? দেখ, আমরা টেনশন নিতে পারছি না। কি করবো বাদল বল, এদিকে বোনকেও খুঁজে পাচ্ছি না, মার দিকেও তাকাতে পারছি না, খাওয়া দাওয়াও করছে না কিছু। কাঁদিস না অংশু, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর। ঠাকুর, আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর, ঠাকুর আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর,
ও ঠাকুর আমার মেয়েকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মেয়েকে বাঁচাও, ঠাকুর ঠাকুর আমার মেয়েকে ফিরিয়ে দাও, ঠাকুর ও ঠাকুর। এই কে রে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। অংশু, বোন! বোন!